রবীন্দ্রনাথের পরেই যদি বাঙালির কারো নাম মনে আসে তবে নিঃসন্দেহে তিনি কাজী নজরুল ইসলাম। ১২৫তম জন্মবার্ষিকীতে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। অঞ্জলি লহো সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমারি দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমারি দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে। চুরুলিয়ায় অতি সাধারণ এক হত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুল চরম দারিদ্রতা এবং অভিভাবকহীনতার মাঝেই তাঁর প্রতিভার আবির্ভাব ঘটে। বাল্যকালে তার নাম ছিল দুখু মিয়া। তার পিতা ছিলেন ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। মাত্র 9 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। তারপর থেকেই তার জীবনযুদ্ধ শুরু হয়। সেই জন্যেই ছোটবেলা থেকেই তাকে দুখু মিয়া বলে ডাকা হতো। চালচলনে উদাসীনতা ছিল বলেই প্রতিবেশীরা তাকে তারাখ্যাপা বলেও ডাকতেন। 247টির মতো শ্যামাসঙ্গীত তিনি রচনা করেছেন। একজন ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দুদের আরাধ্য দেবীর গুণকীর্তন করার জন্য তিনি বহু ভক্তিগীতি লিখেছেন। তাদের মধ্যে একটি হল, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, যতই জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে, শ্যামা
শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেব দেউলে, শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে। শ্যামা শ্যামা নামে লাগলো ওরে লাগলো ওরে লাগলো। আবার তার আরেকটি শ্যামাসঙ্গীত হলো, আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি মাকে, কে দিয়েছে গালি। রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি মাকে, কে দিয়েছে গালি। গানের কথাগুলো যদি খুব ভালো করে উপলব্ধি করা যায় তাহলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। নজরুলের শ্যামাসঙ্গীত জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এই আবেগেরই গভীরতা। তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয় কারণ তিনি তার সাহিত্যকর্মে সাম্য, ন্যায় বিচার, সাম্রাজ্যবাদ বিরোধী এবং মানুষের অধিকারের জন্য বিদ্রোহের কথা প্রকাশ করেন। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। কবিকে বিদ্রোহী কবি বলা হলেও তার মধ্যে কিন্তু অপার প্রেমও ছিল। তাই তার রচনায় প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না গো ছলনা, আর করো না গো ছলনা। না না না, প্রিয় যাই যাই বলো না। আবার কখনো তিনি বলেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী। প্রেম থাকলে বিরহ তো আসবেই, তাই তিনি লিখেছিলেন, আমার কোন কুলে আজ ভিড়েল তোরি, এ কোন সোনার গায়, আমার কোন কুলে আজ
যেতে চায় কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়। আবার কখনো তিনি বলেছেন, পরদেশি মেঘ যাও রে ফিরে বলে আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে বলে আমার পরদেশি রে, পরদেশি মেঘ। আবার বলেছেন, নিশি নিঝুমো ঘুমো নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুমো ঘুমো নাহি আসে। সবশেষে বলি, আমার নজরুল গীতি নিজের খুবই পছন্দ। তবে দুঃখ একটাই, যতটা আমরা রবীন্দ্রসঙ্গীত চর্চা করি বা রবীন্দ্রসঙ্গীত গাই, সেভাবে কিন্তু নজরুল গীতি গাওয়া বা শোনা বা চর্চা করার মানুষ কিন্তু তুলনায় অনেক কম। আমি 5 বছর নজরুল গীতির সাধনা করেছিলাম, তবে বর্তমানে বেশিরভাগটাই ভুলে গেছি। তার মধ্যে থেকে কিছু গান তোমাদের 1 লাইন 2 লাইন করে গেয়ে শোনাবার চেষ্টা করলাম। পুরো গান কোনোটাই গাইতে পারলাম না, কারণ তোমরা সকলেই জানো যে ইউটিউবে কপিরাইট ইস্যু আসে। আর আমার আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আর আমাকে আরও উৎসাহিত করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কবির শেষ একটি গানের লাইন আমি গেয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। মানুষে মানুষে ভেদাভেদ একেবারেই নয়, সকলে আমরা মিলেমিশে বাঁচব, আমাদের পৃথিবী আরও সুন্দর করে গড়ে তুলব।